নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে আড় মাছের কালিয়া রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আর এই আড় মাছ তো ছোটো বড় সকলেরই প্রিয়, কারণ এতে ছোট ছোট কাঁটা থাকে না বলে। কিন্তু তোমরা অনেকেই আড় মাছটা রান্না করতে ভয় পাও, তার কারণ ভাজতে গেলে গায়ে খুব তেল ছিটকবে বলে। কিন্তু আজকে আমি তোমাদেরকে মাংসের মতন কষিয়ে কী করে আড় মাছটা রান্না করতে হয় সেটাই দেখিয়ে দেবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আড় মাছ ভাজতে গেলে কিন্তু, আড় মাছ ভেজে করলে কিন্তু আড় মাছটা ভীষণই শক্ত হয়ে যায় আর খেতে একদম কিরম ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। কিন্তু আমি যেই প্রসেসে করেছি, এই প্রসেসে করলে কিন্তু মাছটা একদম নরম হয়ে যায়, একদম সফট হয়ে যায়। আর খেতে কিন্তু ওই যে বললাম, একবার আমার কথা শুনে এই রেসিপিটা ট্রাই করে দেখো আর তারপরে আমাকে জানিও। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। তো দেখো, এখানে আড় মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি বেশি করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একেবারে গ্রেভির আন্দাজে। আর নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, আর একটু কাঁচা তেল মাছটার সঙ্গে ম্যারিনেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি ধনেপাতা কুচোনো। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা এখন গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হবে, তারপর আমি এতে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। জিরেটা ভালো করে ফুটে যাবে, তারপরে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি একদম ব্রাউন কালারের করে ভাজবো, বেশ ভালো করে ভাজা হবে পেঁয়াজটা। ততক্ষণ অবধি আমি কিন্তু তেলের মধ্যে নাড়তে থাকবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। পেঁয়াজটা এখন ব্রাউন কালারের পুরো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি, হাফ চামচ মতন চিনি। আর আমি দিয়ে দেব হাফ চা চামচ মতন একটু লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে রান্নাটাতে কালার আনার জন্য। নয়তো আমি জিরে কাঁচা লঙ্কা তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা অল্প একটুখানি দিচ্ছি, বেশ লাল লাল কালারটা আসবে তার জন্য। তো এবার ম্যারিনেট করা যে মাছটা, যেটা আমি জিরে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই মাছটা দিয়ে মাংসের মতো জোরে জোরে নাড়বো না, কিন্তু ওই তেলের মধ্যে আর কি, ওই পেঁয়াজ ভাজাটার মধ্যে ওটার সঙ্গে একটুখানি ভালো করে সব মাছগুলোর সঙ্গে মিশিয়ে নেব। সব মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে একটুখানি স্প্রেড করে করে দেব। ভালো করে স্প্রেড করে দেবো এরকম দিয়ে, কিন্তু আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। ওদিকে আমি একটুখানি জল কিন্তু গরম বসিয়েই দিয়েছি। আমি ঢাকা দিয়ে দেবো এটা 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো। ঢাকাটা খুলে না, আমি প্রত্যেক কটা মাছকেই একটু উল্টে উল্টে দেব। আর গোটা কাঁচা লঙ্কাটা এই সময় আমি দিয়ে দেব। মাছগুলোকে আমি এভাবে উল্টে উল্টে নেব। এই প্রসেসে করলে একটুকুও তেল ছিটবে না, আর মাছটা ছিবড়েও হয়ে যাবে না, শক্তও হয়ে যাবে না। আর ঠিক দেখো, এই প্রসেসে তোমরা করো। প্রত্যেকটা মাছকে উল্টে দিয়ে কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর সেই সঙ্গে তলাটাও একটুখানি নেড়ে নেব। তো এরপর কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো। দেখো, এই রান্নাটা ততক্ষণ অবধি করবো যতক্ষণ না মশলাটা তেল ছাড়া ছাড়া হয়, আর যতক্ষণ না নিচে একটু আটকে আটকে যায়। যদি নিচে একটু আটকে যায় তাহলে বুঝতে হবে যে রান্নাটা আমার হয়ে গেছে। তো এটা এখনও হয়নি, তাই জন্য আবার একটুখানি আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 1 মিনিটের মতন ঢাকা দেব।
মানে কি, তার মানে জলটা টানেনি আর কি, মাছের যে একটা জল আছে না সেটা কিন্তু টানেনি, তার মানে আটকে যাচ্ছে না। তার মানে 1 মিনিট বাদে আমি আবার ঢাকাটা খুলবো। তো এখন কিন্তু দেখো অনেকটাই তেল ছেড়ে, মাছের যে নিজস্ব তেল সেটাও বেরিয়ে এসেছে, আর তলাটা হালকা একটুখানি আটকে যাওয়ার মতন হয়েছে। তার মানে মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় কিন্তু আমি গরম জল করে রেখেছিলাম, অবশ্যই রান্নাটায় গরম জলই ইউজ করো। আর জলটা তোমরা যে যতটা পরিমাণ ঝোল বা গ্রেভি খাবে ততটা পরিমাণই কিন্তু জলটা দিও। তাই আমি জলটা দিয়ে তলাটা একটুখানি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। খুব একটা বেশি জোরে খুন্তি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এভাবে দিয়ে ঠিক 2 মিনিট মতন ফুটবে, তখনই কিন্তু মাছটা আমার হয়ে যাবে। ঝোলটা 2 মিনিট হলো ফুটছে, এবার আমি উপর থেকে ধনে পাতাগুলো স্প্রিঙ্কল করে দেবো। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার কিন্তু দেখো সার্ভ করার জন্য নিয়ে চলে এসেছি প্লেটের মধ্যে। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা এইভাবে ট্রাই করো, একবার ট্রাই করে দেখো, অপূর্ব স্বাদ হয় খেতে। মানে খাসির মাংসের স্বাদকেও পুরো হার মানিয়ে দেবে, এতটাই অপূর্ব খেতে হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানিও। আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।